তোমরা এই অঙ্কটা লক্ষ্য করো, অঙ্কটা দিয়েছে পি ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান পি থিটা, দেন সো দ্যাট সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা। তো এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করব? প্রথম কথা আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে অঙ্কে কী ডিটেলস দিয়েছে। আমাদেরকে দিয়েছে পি ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান পি থিটা, এটা আমাদেরকে বলে দিয়েছে। তো আমরা এটা থেকে কাজটা করব। দেখো ফার্স্ট আমাদের কী বলেছে, পি ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান পি থিটা, এটা আমাদেরকে বলে দিয়েছে। তো এটা আমরা 1 নম্বর ইকুয়েশন লিখলাম। এখন আমরা তো এইভাবে লিখতে পারি পি ট্যান থিটাকে পি ইন্টু ট্যান থিটাকে তো আমরা লিখতে পারি না সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান পি থিটাকে তো আমরা লিখতে পারি সাইন পি থিটা বাই কস পি থিটা। এখন আমরা কি করব, এখন আমরা চেঞ্জ করব। কীভাবে ইন্টারচেঞ্জ করবো? সাইন থিটার নিচে সাইন থিটাকে নিয়ে আসবো, কস থিটার নিচে কস থিটাকে নিয়ে আসবো। তো দেখো আমি কি করলাম, আমি এখানে সাইন থিটা উপরে এই যে পি ইন্টু কস থিটাকে এই সাইডে নিয়েছি সাইন থিটার জায়গায়, তাহলে এখানে কি হয়ে যাবে কস পি থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কী করবো এবার এই সাইন থিটাকে নিয়ে চলে যাবো এই জায়গাটায়, কারণ কস পি থিটা এদিকে চলে গেছে, তাহলে সাইন থিটাটা এদিকে চলে আসবে, সাইন পি থিটা বাই সাইন থিটা, রাইট। এবার একটু আমরা ঘুরে লিখবো, এটাকে এই পাশে লিখবো, এটাকে এই পাশে নিয়ে চলে যাবো। তাই সাইন পি থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু পি ইন্টু কস পি থিটা বাই কস থিটা। এখন কি করব আমরা, এখন আমরা দুই দিকে স্কোয়ার করে দেবো, বোথ সাইডে স্কোয়ার করবো। সাইন পি থিটা বাই সাইন থিটা এর হোল স্কোয়ার ইজ ইকাল টু পি ইন্টু কস পি থিটা বাই কস থিটা তার হোল স্কোয়ার। এবার যদি আমরা দুই দিকে স্কোয়ার করি তাহলে এখানে কী পাচ্ছি, সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এখানে পাচ্ছি পি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার পি থিটা বাই কস স্কোয়ার থিটা, রাইট। এবার দেখো আমাদেরকে কিন্তু প্রুভের সময় কি বলেছিল যে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটার ভ্যালু বের করতে হবে। আমরা কিন্তু এখানে পেয়ে গেছি সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা কী, সেটা আমাকে বের করতে হবে। এবার তাহলে কী করবো, আমি এই সাইড থেকে চেঞ্জ দেখো, এটাকে তো আমরা লিখতে পারি পি স্কোয়ার ইন্টু কী করবো কস স্কোয়ার পি থিটা। আচ্ছা এখানে তুমি নিশ্চয়ই জানো যে সেক থিটা মানে কি 1 বাই কস থিটা, রাইট। তাহলে আমি যদি এই জায়গাটা কী করি যে কস স্কোয়ার পি থিটা, এটা মানে তো কস পি থিটার হোল স্কোয়ার, তাহলে আমি এটাকে তো এভাবেও লিখতে পারি 1 বাই সেক স্কোয়ার পি থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এই জায়গাটা অ্যাকচুয়ালি কী করলাম যে কস থিটাকে নিচে নিয়ে চলে এলাম সেক থিটা আকারে, কারণ 1 বাই সেক থিটা মানেই তো কস থিটা, আর এখানে তো কস স্কোয়ার পি থিটা আছে, তাহলে 1 বাই সেক স্কোয়ার পি থিটা মানে কস স্কোয়ার পি থিটা, তাহলে এটা এখানে চেঞ্জ করলাম, আমার কস স্কোয়ার থিটা নিচে ছিল। এবার দেখো এবার কী করবো, পি স্কোয়ার ইন্টু 1 বাই, আচ্ছা এটা তুমি নিশ্চয়ই জানো যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে কিন্তু সেক স্কোয়ার পি থিটা আছে, তার মানে এখানে কী হয়ে যাবে, আমি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার পি থিটা, রাইট। সেক স্কোয়ার থিটাকে আমি কী করে লিখলাম 1 প্লাস ট্যান স্কোয়ার পি থিটা, কারণ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে সেক স্কোয়ার পি থিটা আছে মানে 1 প্লাস ট্যান স্কোয়ার পি থিটা লিখতে পারি ইন্টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার কি করব, দেখো পি স্কোয়ারটা উপরে চলে গেল, পি স্কোয়ার বাই এবার 1 প্লাস ট্যান স্কোয়ার পি থিটা। আমরা প্রথমেই দেখেছিলাম যে পি ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান পি থিটা, তাহলে এটা মানে কি পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু ট্যান স্কোয়ার পি থিটা, রাইট। এটা তো আমরা জানি। তাহলে কি করব আমরা, দেখো এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার পি থিটা আছে, এখানে লিখবো আমি 1 প্লাস ট্যান স্কোয়ার পি থিটাকে লিখবো পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, রাইট, ইন্টু কস স্কোয়ার থিটা। এবার দেখো পি স্কোয়ার বাই, এবার এখানে আমরা কী করবো, পি স্কোয়ার বাই দেখো এই কস স্কোয়ার থিটা দিয়ে দুটোকে গুণ করতে, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার ইন্টু, আচ্ছা ট্যান স্কোয়ার থিটাকে আমি কী লিখবো দেখো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, ওকে। আর এখানে কস স্কোয়ার থিটাটাই ইন্টু আকারে আছে, ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে কী হয়ে যাবে কস স্কোয়ার থিটা কেটে যাবে,
তাহলে এখানে কী পড়ে থাকলো পি স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার ভালো করে দেখো, এবার পি স্কোয়ার বাই, দেখো প্রমাণে কিন্তু আমাকে সাইন স্কোয়ার থিটা ছিল, তাহলে কী করবো কস স্কোয়ার থিটাকে আমি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কেন করলাম, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে তো আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? আমরা তো লিখতেই পারি এটা, এটাই লিখলাম। এবার দেখো পি স্কোয়ার বাই কী করবো, দেখো এখানে 1 আর দুটোতেই দেখো এখানেও সাইন স্কোয়ার থেকে এখানে সাইন স্কোয়ার কমন আছে, তাহলে প্লাস কী করবো এখানে পড়ে থাকছে তাহলে পি স্কোয়ার মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা। হয়ে গেল এটা প্রমাণ, তুমি পেয়ে গেলে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 সাইন থিটা। এখানে কী করলাম, দুটো থেকে সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, এবার এখানে প্লাস পি স্কোয়ার আর এখানে মাইনাস 1 পড়ে থাকছে, সেটাকে ঘুরিয়ে লিখে দিয়েছি। ওকে, তাহলে এখানে তুমি লিখে দিতে পারো রুট।